সুগতমিটি ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে আবারও স্বাগত জানাই। আশা করি ভালো আছেন। আজ একটা বিশেষ ইম্পর্টেন্ট নিউজ আপনাদের সঙ্গে শেয়ার করব। সেটা হচ্ছে গ্রুপ এ অফিসার, ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের আন্ডারে যারা গ্রুপ এ অফিসার তাদের জন্য এটা একটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট নিউজ। দেখুন, একটা মেমোরেন্ডাম বেরিয়েছে 5156 ই গভর্নমেন্টের মেমো নাম্বারে এবং 26/12/2024 এই ডেটে একটা মেমোরেন্ডাম বেরিয়েছে। সাবজেক্টটা দেখুন, ভেরি ইম্পর্টেন্ট একটা সাবজেক্ট, এক্সটেনশন অফ লাস্ট ডেট অফ ইভ্যালুয়েশন অফ অনলাইন সেলফ অ্যাপ্রেজাল রিপোর্ট, যেটাকে সংক্ষেপে আমরা বলি SAR বা SAR, as well as for submission of the same by the officer reported upon for the appraisal year from 2018-19 to 2023-24, অর্থাৎ 2018-19 সাল থেকে 2023-24 সাল পর্যন্ত গ্রুপে অফিসাররা যারা এখনও পর্যন্ত তাদের সেলফ অ্যাপ্রাইজাল রিপোর্টটা অনলাইনে সাবমিট করেননি, অথবা যে সমস্ত অফিসাররা তাদের আন্ডারে গ্রুপে অফিসারদের অনলাইন সেলফ অ্যাপ্রাইজাল রিপোর্ট ইভ্যালুয়েশন করেননি, তাদের জন্য এই একদম 2018-19 থেকে শুরু করে ফিনান্সিয়াল ইয়ার 2018-19 থেকে শুরু করে 23-24 সাল পর্যন্ত যত অফিসার আছেন যাদের SAR সাবমিট করেননি, অথবা সাবমিট করা SAR যেসব অফিসাররা এখনও এভালুয়েট করেননি, অর্থাৎ যেসব অফিসাররা রিপোর্টিং অফিসার অথবা রিভিউইং অফিসার অথবা অ্যাবসেক্টিং অথরিটি, তারা যারা এখনও তাদের কাজটা করতে পারেননি এবং যারা নিজেদের সেলফ অ্যাপ্রাইজাল রিপোর্টটা সাবমিট করতে পারেননি, তাদের ডেট কিন্তু এক্সটেনশন হয়েছে। এবারে আসুন মূল জিনিসটা দেখি, আশা করি আপনারা সাবজেক্টটা বুঝতে পেরেছেন। দেখুন কি বলছে, ইন ভিউ অফ রিপিটেড রিকোয়েস্ট received from different departments, the governor has been pleased to extend the period of submission / evaluation of online self-appraisal report বা উইদিন ব্র্যাকেটে SAR in HRMS for appraisal year from 2018-19 to 2023-24 as per below mentioned table, অর্থাৎ বিভিন্ন ডিপার্টমেন্টের বারবার রিকোয়েস্টের পর বা বারবার রিকোয়েস্ট করা হয়েছে, এই জন্য গভর্নর প্লিজড হয়ে এক্সটেন্ড করেছেন SAR সাবমিশনের এবং এভ্যালুয়েশনের ডেটটা তিনি এক্সটেন্ড করেছেন আর কি, সন্তুষ্ট হয়ে। সেটা কীরকম, কার ক্ষেত্রে কোন ডেট হয়েছে সেটা একটু ভালো করে দেখে নিন। অফিসার রিপোর্টেড আপন, অর্থাৎ যে সকল গ্রুপে অফিসার তাদের নিজেদের SAR সাবমিট করবেন তাদের ডেটটা হয়েছে 10/1/2025, অর্থাৎ 2025 সালের জানুয়ারি মাসের 10 তারিখ। এই জায়গাটা আমি আরও একবার রিপিট করতে চাইছি, যেসব গ্রুপে অফিসাররা নিজেদের SAR এখনও পর্যন্ত সাবমিট করতে পারেননি এই 2018-19 সাল থেকে শুরু করে 23-24 সাল পর্যন্ত, অর্থাৎ 2018-19, 19-20, 20-21, 21-22, 22-23, 23-24 এতগুলো ফিনান্সিয়াল ইয়ারে যদি কারোর কোনোটা বাকি থেকে থাকে বা দু একটা বাকি থেকে থাকে সাবমিট করার ক্ষেত্রে, তারা সাবমিট করতে পারবেন 10/1/2025 পর্যন্ত। আর রিপোর্টিং অফিসাররা তাদের কাছে যে সমস্ত সাবমিট করা SARগুলো আসবে তিনি এভালুয়েট করতে পারবেন, অর্থাৎ তিনি যে নাম্বার দেবেন, গুড, ভেরি গুড ইত্যাদি যে নাম্বারগুলো, এক্সিলেন্ট, সেগুলো নাম্বারগুলো দেবেন, সেগুলো তিনি করতে পারবেন 17 জানুয়ারি 2025। রিভিউইং অফিসার, অর্থাৎ রিপোর্টিং অফিসারের ওপরে যিনি থাকেন তিনি রিভিউইং অফিসার, সেই রিভিউইং অফিসার তার কাজটা করতে পারবেন, এভালুয়েট করতে পারবেন 27 জানুয়ারি 2025 পর্যন্ত। আর অ্যাকসেপ্টিং অফিসার তিনি কাজটা করতে পারবেন 31/1/2025, অর্থাৎ কিনা 2025 সালের 31 জানুয়ারি পর্যন্ত। তাহলে এটা কিন্তু খুব ভালো একটা খবর। গ্রুপে অফিসাররা যারা এখনও পর্যন্ত এই 2018-19 সাল থেকে শুরু করে 23-24 সাল পর্যন্ত কোনো একটি দুটি ইয়ার বা কারোর ক্ষেত্রে হয়তো অনেকগুলো ইয়ার এখনও সাবমিট করতে পারেননি অনলাইন সেলফ অ্যাপ্রাইজাল রিপোর্ট, যারা HRMS এখনও সাবমিট করতে পারেননি, তাদের জন্য একটি ভেরি ভেরি গুড নিউজ। তারা কিন্তু 2025 সালের জানুয়ারি মাসের 10 তারিখ পর্যন্ত এই সময়টা পেয়ে যাচ্ছেন এবং রিপোর্টিং রিভিউইং অফিসাররা তারা তো সময়টা পাচ্ছেনই। অনেক অফিসার, গ্রুপে অফিসার আছেন যারা সেলফ অ্যাপ্রাইজাল রিপোর্ট এখনও পর্যন্ত জমা করতে পারেননি। আমাকেও অনেক সময় অনেকে বলেছেন, ফোন করেছেন যে ডেট কি আর কখনো এক্সটেনশন হবে কি না। আমি কিন্তু বারবারই তাদের বলেছিলাম যে হ্যাঁ এক্সটেনশন হবে,
তো এটা কিন্তু আলটিমেটলি হলো। এবার আমি আপনাদেরকে রিকোয়েস্ট করব, সময় কিন্তু আর বেশি নেই, যত তাড়াতাড়ি সম্ভব আপনারা এই কাজটা করে ফেলুন, ঠিক আছে? আর এই কাজটা করবার জন্য কিন্তু আপনাদের অ্যাসেট ডিক্লারেশনটা জমা করতে হবে, কারণ এসআইআর করতে গেলে কিন্তু অ্যাসেট ডিক্লারেশন কবে জমা দিয়েছেন ওই ফিনান্সিয়াল ইয়ারের জন্য সেটা কিন্তু আপনাকে দিতে হবে। তো আজকের ভিডিওটা এইটুকুই আপনাদের সঙ্গে শেয়ার করার ছিল। আর এখানে দেখুন কি বলছে, অল ডিপার্টমেন্টস, এটা ভিডিও পজ করে পড়ে নিতে পারবেন। এইটাতে বলছে সবাইকে খবর দিতে, যাতে তারা সব ঠিকঠাক মতো করে নিতে পারেন, এটা কিন্তু আর সময় বাড়ানো হবে না ইত্যাদি। ভিডিও পজ করে পড়ে নিতে পারেন, এখানে বলা হয়েছে আর কিন্তু বাড়ানো হবে না। তো যদি আর ডেট বাড়ানো না হয় সত্যি, তাহলে এই ডেটের মধ্যে কিন্তু করে ফেলতে হবে, নাহলে কিন্তু সত্যিই সমস্যায় পড়তে হবে আমাদের। সুতরাং আমিও আপনাদেরকে রিকোয়েস্ট করব এই খবরটা চারিদিকে ছড়িয়ে দেওয়ার জন্য ভিডিওটা শেয়ার করুন বন্ধুদের মধ্যে, যারা গ্রুপে অফিসে তাদের মধ্যে একটু বেশি করে শেয়ার করুন, যাতে তারা এটা জেনে নিতে পারে যে এই ডেটের মধ্যে কিন্তু তাদের এই কাজটা সেরে নিতে হবে। প্লিজ আপনারা সকলে একটু শেয়ার করুন। আর যদি কারোর আপনাদের বাকি থাকে অবশ্যই তাড়াতাড়ি করে ফেলুন। যদি কারোর কোনো অসুবিধা হয় কমেন্ট করে জানাবেন, আমি চেষ্টা করব আপনাদের যদি কোনো রকমভাবে হেল্প করে এই কাজটা তাড়াতাড়ি করানোর জন্য আমার যদি কোনো সহযোগিতা দরকার থাকে আমি সহযোগিতা করব। তো যাই হোক, ভিডিও শেষ করব। ডেসক্রিপশন বক্সটা ভিজিট করবেন, সেখানে এসে আর কীভাবে সাবমিট করতে হবে তার লিঙ্ক আমি দিয়ে রাখছি। আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিন এই ধরনের ভিডিওর আপডেট সবার আগে পাওয়ার জন্য। ভিডিও ভালো লাগে লাইক করবেন আর শেয়ার তো অবশ্যই করবেন বন্ধুদের মধ্যে, যাতে করে তারা এই ইনফরমেশনটা জানতে পারে। ভালো থাকবেন, দেখা হবে পরের ভিডিওয়ে।